হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ক্যাম্ভিউ উইথ গুড্ডু। কালকে ছিল বাড়িতে কালী পুজো, তার জন্য গঙ্গায় গিয়ে স্নান করে চলে এলাম। এরপর আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর একেবারে ঠাকুর আনতে যাওয়ার সময় ভাইরা বোনেরা সব ঝাঁঝ ঘন্টা ধুনো নিয়ে মা দিদি জামাইবাবু সবাই বাপি একসাথে আমরা সব যাচ্ছি মাকে আনতে। এসে আমাদের মা, দেখো মাকে কত সুন্দর লাগছে। আমার মা এখানে ঠাকুরকে ধুনো দিয়ে জল দিয়ে বরণ করে নিচ্ছে বাড়ি নিয়ে আসার জন্য। এরপর আস্তে আস্তে সবাই মিলে ধরে, দাদা জামাইবাবু কাকু বাপি সবাই মিলে ধরে এখানে ঠাকুরটাকে বাড়ি নিয়ে আসা হবে। এরপর এখানে গুড্ডু আমার ভাইয়েরা সবাই মিলে বাজি পোড়াচ্ছে, দিয়ে ঠাকুরটাকে এখান থেকে আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। মাকে নিয়ে আমরা বাড়ির সামনে চলে এসেছি। আর একটু দেখলাম কেউ একটা আমার ফোন নিয়ে আমায় ভিডিও করেছে। আমি এখানে খুব বক্তৃতা দিচ্ছিলাম, বলছিলাম যে হ্যাঁ দাঁড়িয়ে থাক, ভালো করে সবার ভিডিওগুলো নিতে থাক। এখানে মাঠে বাচ্চারা সব খেলা করছে। একটু সন্ধ্যায় হয়ে গেছিলো ঠাকুরটা নিয়ে আসতে আসতে। মা বসে গেছেন বেদিতে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মায়ের মূর্তিটা। দাদা জামাইবাবু দুইজনাতে এখানে ঠাকুরের মন্দিরটা সাজাচ্ছে ফুল দিয়ে। মন্দিরটা সাজানোর পর এখানে আর ক্লিপ নেওয়া হয়নি। পুজো শুরু হয়ে গেছিলো, তখন এসেছিলাম। তখন দেখছি দাদু আরতি করছেন। পুজো চলছিল, তারপর এখানে ছোট ছোট ভাই বোনেদের খাইয়ে দেওয়া হলো। যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, ওরা তো বাচ্চা, ওদেরকে আগে খাইয়ে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া হতে হতে এখানে আমি এসে দেখলাম হোম শুরু হয়ে গেছে। দাদু এখানে হোম করছে। হোম হতে হতে তারপরেই দেখলাম এখানে আবার আরতি শুরু হয়ে গেছে। আরতি হচ্ছিল, এখানে আমার বাবা ধুনো দিচ্ছিল। হয়ে যাওয়ার পর এখানে মাথায় হাতে ধুনো পোড়ানো হয়। মা বাপি আমি তিনজনে সারাদিন আর কি উপোস থেকে ঠাকুরের অঞ্জলি দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার আগেটা হাতে মাথায় ধুনো পোড়ানো হয় মালসা দিয়ে। তো বাপি মারটা আগে হয়ে যাচ্ছিল, কেন কি মাথায় এইভাবে একভাবে নিয়ে থাকাটা অনেকক্ষণ সম্ভব হচ্ছিল না। তাই জন্য দাদু বললেন কি আগে মা বাপির হয়ে যাক, তারপর আমারটা হবে। তো এখানে বাপি মায়ের হচ্ছে, ধুনো পোড়ানো হচ্ছে। এই যে এবার আমার হবে, এখানে দাদু দিচ্ছেন আগুন। আমারটা হতে এখানে একটু বেশি টাইম লাগছিল, কেন কি আগুনটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। তো আমারটা একদম চোখে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছিল ধুনোটা দেওয়ার পর। তারপর এখানে ধুনো পুরনো হয়ে
হয়ে যাওয়ার পর 28টা প্রদীপ জ্বালানো হচ্ছিল। সবাই একটা দুটো তিনটে যেরকম পারে সবাই মিলে প্রদীপটা জ্বালানো হলো, দিয়ে ঠাকুরমশাইটা দিয়ে আরতি করবেন। আরতি আগের ক্লিপটা নেওয়া হয়নি, যখন আরতি শেষের পথে সেরকম টাইমটা একটু নেওয়া হলো ক্লিপটা। আরতি হয়ে যাবার পর এখানে আমরা অঞ্জলি দিতে বসে গেছিলাম। অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দিয়ে দিলাম। আমি, মা, বাপি আমরা তিনজনেই অঞ্জলি দিলাম, কেন কি আমি, মা, বাপি তিনজনেই উপোস ছিলাম। পুজো শেষ হতে হতে ভোর 4টা মতো বেজে গেছিলো। তো 4টের পর আমরা পুজো টুজো শেষ করে কিছু একটু খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে নিলাম। এখানে দাদা বোনেদের সাথে একটু কথা পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওখানে বক্সে একটু গান চলছিল, তো নিজেদের মতো আমরা একটু মজা করে নিলাম। এরপর মায়ের সকলের একটু কিছু ফটো তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো আমার চ্যানেলটা একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।